বাইতুল মুকাররমে কিন্তু এই মুহূর্তে জুম্মার নামাজ শেষ হচ্ছে এবং জুম্মার নামাজ শেষ হবার পরবর্তী সময় কিন্তু যদি বলা যায় পুলিশের এক ধরনের যে কড়া অবস্থান সেই কড়া অবস্থান কিন্তু রয়েছে এবং বাইতুল মুকাররমে এই মুহূর্তে কিছুক্ষণ আগের থেকেও কিন্তু পুলিশের যে সংখ্যা সেই সংখ্যার উপস্থিতি কিন্তু অনেকটা বেড়েছে। আমরা লক্ষ্য করেছি পল্টন মোড়েও কিন্তু পুলিশের যে অবস্থান সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দর্শক রয়েছি ঠিক বাইতুল মুকাররমের সামনে, যেখানে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে এবং যদি বলা যায় এই মুহূর্তে জুম্মার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই বাইরে কিন্তু পুলিশের এক ধরনের আজ অন্যান্য তুলনায় আজ কিন্তু বড় একটি উপস্থিতি পুলিশের কিন্তু রয়েছে এবং শুধু যদি বলা যায় বাইতুল মুকাররমের সামনে নয় বা পল্টন মোড়েও কিন্তু পুলিশের এক ধরনের কড়া অবস্থান রয়েছে। অন্যদিকে ভেতরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং একটি মিছিল নিয়ে কিন্তু তারা আসলে পল্টনের দিকে তারা কিন্তু এগিয়ে যাবার কথা রয়েছে এবং আমরা অপেক্ষা রয়েছে মূলত সেটি মিছিলটি বেরোলে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনারা দেখানোর চেষ্টা করব বাইতুল মুকাররমের সামনে আসলে আর যে ইসলামী আন্দোলনের যে কর্মসূচিগুলো সেটি সর্বশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এবং এই মুহূর্তে রয়েছে আমরা বাইতুল মুকাররমে, যেখানে পুলিশের যে কড়াকড়ি অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং পুলিশের কড়া অবস্থানের মধ্য দিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যদি বলা যায় খেলাফত মজলিস, মূলত যারা করছে খেলাফত মজলিস তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে বের হয়েছে। মূলত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস তারা উভয়ই কিন্তু আসলে দুটি পৃথক কর্মসূচি তারা পালন করবে। এই মুহূর্তে খেলাফত মজলিস কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিল তারা যেটি বলছে ফরিদপুরে মুসলিম লীগের শ্রমিক সৌদর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং এইটি কিন্তু এই মুহূর্তে তারা বাইতুল মুকাররমের সামনে থেকে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে এবং একদিকে কিন্তু পুলিশ তাদের যে কড়া অবস্থান পুলিশ তার পুলিশ কিন্তু তার কড়া অবস্থান নিয়ে তারা অবস্থান করছে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মুকাররমের সামনে থেকে। ঠিক তেমনি অন্যদিকে ভেতরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং অন্যদিকে যদি বলা যায় পুলিশ তার যে অবস্থান পুলিশ কিন্তু তার কড়াকড়ি অবস্থান নিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু বাইতুল মুকাররমের সামনে ঠিক দাঁড়িয়েছে। মূলত প্রত্যেক শুক্রবার আমরা যেটা লক্ষ্য করি জুমার নামাজের পরপরই কিন্তু ইসলামিক যে দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলো বিভিন্ন ধরনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করে। আজও ঠিক সেটি আমরা লক্ষ্য করছি খেলাফত মজলিস এই মুহূর্তে বাইতুল মুকাররমের সামনে খেলাফত মজলিস তারা মূলত একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বাইরে বের হয়েছে এবং ভেতরে যদি বলা যায় একদিকে পুলিশের অবস্থান রয়েছে এবং অন্যদিকে যদি বলা যায় ভেতরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মূলত তারাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং একই সময় যদি বলা যায় পুলিশ তাদের যে কড়াকড়ি অবস্থান সেই কড়াকড়ি অবস্থান নিয়ে কিন্তু আসলে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং অল্প কিছুক্ষণ পর আমরা যেমন জানতে পেরেছি ভেতর থেকে মূলত বাইতুল মুকাররমের ভেতর থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাইরে বের হবে। দর্শক, এই ছিল আমাদের কাছে বাইতুল মুকাররমের সামনে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবন্ধনের সঙ্গে এবং পরের যে মিছিল সেটির আপডেট পেতে দেশবন্ধের সঙ্গে থাকুন। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ আমার ভাই শহীদ করা মুক্তি চাই, মুক্তি চাই।